আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে। যে সকল ভাইরা চাচ্ছেন মাত্র অল্প জায়গার মধ্যে 922 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কম খরচে অনেক সুন্দর একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, আপনারা দেখতেই পাচ্ছেন একদম ছোট অল্প জায়গার মধ্যে আজকে আমরা এই ডিজাইনটিকে 4 বেডরুম দিয়ে সাজিয়েছি। তো অবশ্যই আজকের ডিজাইনটি যারা দেখবেন, যাদের জায়গা কম, যাদের বাজেট কম, তারা আজকের ডিজাইনটি দেখে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট। বর্তমানে বাড়ির ভিতরে আপনার 60% কাজ কমপ্লিট করা হয়ে গেছে। দরজা জানালা বাড়ির ভিতরে প্লাস্টারের কাজ কমপ্লিট। তো আমরা আপনাদেরকে দেখাবো এই বাড়িটি আমরা কিভাবে ডিজাইনটাকে করেছি, বর্তমানে বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ভিতরে বাইরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখে এই বাড়িটির খরচ সহ বিস্তারিত জেনে যাবেন। এই বাড়িটি খুবই অল্প জায়গার মধ্যে মাত্র 922 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা 4 বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন, সামনে 2টি ব্যালকনি দিয়ে সাজিয়েছি। তো অবশ্যই এই বাড়িটির খরচ সহ বিস্তারিত জেনে যাবেন এবং এখানে আমরা কীভাবে কি করেছি সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো এখনও যারা আমাদের বিডিসি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখেন, এই বাড়িটির সামনে আমরা যেটা করেছি, সামনে যদি দেখেন আপনাদেরকে এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই, এই বাড়িটির দৈর্ঘ্য লম্বায় দেওয়া আছে 31 ফিট 8 ইঞ্চি, প্রস্থ দেওয়া আছে 29 ফিট, টোটালি 922 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই সম্পূর্ণ বাড়িটি করা। এবং এই বাড়িটি আমরা মাত্র 12টি কলম দিয়ে সাজিয়েছি। কলমগুলোর সাইজ দেওয়া আছে 10x10 করে এবং সামনে আমরা ছোট্ট একটি ফোর্সের ডিজাইনও করেছি যাতে করে বাড়িটার সৌন্দর্যটা বাড়ে। এই বাড়িটির সামনে কিন্তু মেইন রোড এবং আমরা বাড়ির ভিতরে তেমন কোনো জায়গা রাখতে পারিনি, যেহেতু আমাদের জায়গাটা কম। এখানে কোনো ড্রয়িং কাম ডাইনিং স্পেস থাকবে না। 4 বেডরুম দিয়ে সামনের একটি বেডরুমকে আমরা বড় করে দিয়েছি, যেখানে একটি বেডের পাশাপাশি আপনারা চাইলে সোফা রাখতে পারবেন, যেটাকে আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আসলে আমরা এখানে প্রাধান্য দিয়েছি অল্প জায়গার মধ্যে 4 বেডরুমের বাড়ি। এখানে আপনারা স্কোয়ার ফিটটা যদি ক্যালকুলেশন করে দেখেন, মাত্র 922 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিটও না। তো সেই জায়গার মধ্যে আমরা এখানে 2টি টয়লেট, একটি কিচেন প্লাস 4টি বেডরুম আমরা খুব সুন্দর করে জায়গা নষ্ট না করে সাজিয়েছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে এই বাড়িটির খরচ সহ বিস্তারিত জেনে যাবেন। তো বন্ধুরা, আমি এখন বাড়ির ভিতরে প্রবেশ করেছি। বাড়ির ভিতর দিয়ে আপনারা যদি ডান দিকে আসেন, একটি বেডরুম পাবেন, দেখতে পাচ্ছেন। এই বেডরুমটা দেওয়া আছে 11 ফিট বা 12 ফিট করে এবং বাড়ির ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টারের কাজ কমপ্লিট, অর্থাৎ বাড়ির ভিতরে কমপ্লিট করার পরে ওনারা বসবাস করবে, দেন হচ্ছে আস্তে আস্তে করে বাড়ির বাইরে যে প্লাস্টারের কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে ফেলবে। তো আসলে যাদের জায়গা কম, বাজেট কম, তারা চাইলে এই ডিজাইনটিকে আপনারা ফলো করতে পারেন। এখানে যে সামনে ব্যালকনি দেখতে পাচ্ছেন, 3 চালা ব্যালকনি দেওয়া হয়েছে এবং আপনারা দেখেন যে খুব দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানোর ফলে কিন্তু এখানে যে প্লাস্টারের ফিনিশিংটা খুব ভালো হয়েছে। তা আমরা আসলে আপনাদেরকে সবসময় বলি, আপনারা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে যখন ডিজাইনটি করবেন, এই দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইনটি করানোর পরে আপনার পুরো কাজটাকে বাস্তবায়ন করতে বা আপনার বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাকে অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে 2 টাকা বেশি দিয়ে হলেও কাজ করাইতে হবে, যাতে করে আপনার কাজের ফিনিশিংটা ভালো হয়, দেখতে সুন্দর হয়। এবং আরেকটা জিনিস ফলো করে দেখেন যে এই প্লাস্টারের করার পরে কিন্তু এখানে যে প্লাস্টারের যে কালারটা আপনারা যদি দেখেন, এখানে একটু ভিজা ভিজা টাইপের কালারটা হয়ে আছে। তো আসলে এখানে এই কালারটা হওয়ার কারণ হচ্ছে, আপনি যেখানে প্লাস্টার খাতনি হবে না কেন চেষ্টা করবেন পানি দেওয়ার জন্য, পানির অপর নাম জীবন। কিন্তু এই বিশেষ করে কনস্ট্রাকশনের কাজগুলোর মধ্যে আপনি যত পরিমাণ পানি খাওয়াবেন তত আপনার কাজটা টেকসই বা মজবুত হবে। তো বন্ধুরা, যাই হোক, এই রুমটা সাইজ দেওয়া আছে 11 ফিট বা 12 ফিট করে। এটা সামনের 2টি বেডরুম আপনারা দেখলেন। তারপর আমি আপনাদেরকে এখন পিছনের যে ডিজাইনগুলো আছে সেটা দেখানোর চেষ্টা করব। এখানে মাঝখানে একটি গলি আছে দেখতে পাচ্ছেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে একটি টয়লেট রাখা হয়েছে, এটা কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হবে। এটা দেওয়া আছে আপনার হচ্ছে 6 ফিট বাই 4 ফিটের মাঝে এবং এটার সাথে ফল ছাদ দেওয়া আছে। আপনারা চাইলে কিছু জিনিসপত্র ফল ছাদের মধ্যে রাখতে পারবেন। তার বন্ধুরা দেখেন, তারপরে এই পাশে যদি দেখেন আপনারা আরও একটি বেডরুম পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই বেডরুমটা পিছনের একটি বেডরুম, এই বেডরুমটা আপনারা বড় পাবেন, অর্থাৎ সামনের বেডরুমগুলো একটু ছোটো পাবেন, যেহেতু সামনে
সিঁড়ি আছে, বাট পিছনের বেডরুমগুলো আপনারা বড় পাবেন। সেটা 12 ফিট বা 13 ফিট করে আপনারা চাইলে পিছনের দুটো বেডরুম রেখে আপনারা সাজিয়ে নিতে পারেন। তো এখানে বাড়িটির ভিতরে যেহেতু এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টারের কাজ কমপ্লিট হওয়ার পরে এখানে জানালার দরজাগুলো লাগানো আছে বা লাগানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এতটুকু করতে কত টাকা খরচ হয়েছে সেটা এক্স্যাক্টলি একটি খরচের হিসাব আপনাদেরকে আমি দিতে পারবো। অবশ্যই আপনারা সে খরচটা বিস্তারিত জেনে আপনারা যাবেন। তো আপনারা দেখেন, তার আগে এই রুমটার সাথে কিন্তু একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। এটা হচ্ছে মাস্টার টয়লেট হিসেবে ব্যবহার করা হবে, অর্থাৎ এই রুমটা যেহেতু বড়, এটাকে আপনারা চাইলে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এটার সাথে একটি টয়লেট দেওয়া আছে। তারপর বন্ধুরা দেখেন, এই পাশে আমরা আরও একটি বেডরুম দেওয়া আছে। দেখেন, এটা হচ্ছে সামনের একটি বেডরুম, সামনের ডাইন সাইডের একটি বেডরুম। তার আগে যেটা দেখিয়েছিলাম এটা পিছনের একটি বেডরুম ছিল, আমার হয়তো বলাতে একটু ভুল ছিল, যেন আমি সরি। তো যাই হোক, আপনারা বুঝে নেবেন, এটা হচ্ছে সামনের আরেক পাশের একটি বেডরুম, অর্থাৎ আমি এক পাশে দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে এসে সামনের বেডরুমে এসে আপনাদেরকে লাস্ট বেডরুমটা দেখাচ্ছি। তো এখানে যে এই যে বেডরুমটা, এই বেডরুমটার সাইজ দেওয়া আছে 11 ফিট বা 12 ফিট করে। আর পিছনে যে দুইটা বেডরুম দেখছিলেন, যেটা মাস্টার বেডরুম, এটা সাইজ দেওয়া আছে 12 ফিট বা 13 ফিট। আর যেটা আপনার অ্যাটাচড টয়লেট ছিল না, অর্থাৎ পিছনের যে আরও একটি বেডরুম আপনারা দেখেছেন, সেই বেডরুমটার সাইজ ছিল 12 ফিট বা 12 ফিট করে। তো এই ছিল আমাদের বেডরুমটার হিসাব। এখন আমি আপনাদেরকে আমাদের বাড়িটির কলমের হিসাবটা দিব। এখানে 12টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি সাজানো হয়েছে। কলমগুলোর সাইজ দেওয়া হয়েছে 10 বাই 10 করে, অর্থাৎ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং ভীমের সাইজ দেওয়া আছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। এখন আপনারা এখানে কোনো প্রকার ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাবেন না। এখানে একটি প্রবেশ পথ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা গলি। এই গলি দিয়ে আসলে আপনি মেন গেট দিয়ে ঢুকলেই আপনি চাইলে গলিটা দিয়ে পিছন সাইডে আপনারা চাইলে কিচেনে যাওয়া আসা করতে পারবেন। কিচেনটা পিছনে হবে। তো আপনারা যদি চান, আপনারা এটাকে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নিতে পারেন। তো আপনারা এখানে একটি জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে যে এইটির কিচেন আপনারা পিছন সাইডে পাবেন। আমি আপনাদেরকে কিচেনটা দেখানোর চেষ্টা করব। পিছন সাইডে কিচেনটা দেওয়া আছে, যে দরজাটা আপনারা দেখেছেন সে দরজা দিয়ে আমরা এই বাড়ির সাথে অ্যাটাচড করে পিছনে আমরা কিচেনটাকে দিয়েছি। তো বন্ধুরা দেখেন, এখানে যে ফোর্সটা আমরা দিয়েছি, দোতলা একটি ফোর্স করার চেষ্টা করেছি খুব সুন্দর করে, যেটা আপনারা ছাদ থেকে একদম টপে যখন যাবেন, ছাদের উপরে উঠলে কিন্তু আপনারা চাইলে ফোর্সটাকে দেখতে পারবেন খুব সুন্দরভাবে। এবং সিঁড়ির ধাপগুলো দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে, যাতে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। এখন আমরা কলমে যে রড দিয়েছি, এখানে আমরা এই কলমগুলোতে 12 মিলি রড এবং 16 মিলি রডের সমন্বয়ে আমরা দুইটি 12 মিলি রড, দুটি 16 মিলি রড, অর্থাৎ 4টি করে আমরা রড দিয়েছি। আপনারা দেখেন, এখানে প্রত্যেকটা কলমে 4টি করে রড দেওয়া আছে। তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই 12 মিলি রড 4টি করে দিয়েছেন, এতে তো বাড়ির ঝুঁকি থাকার কথা বা থাকবে। তো আসলে সেরকম কোনো ইস্যু নাই। এখানে 12 মিলি 16 মিলি রড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের জায়গার, আমাদের বাড়ির স্কোয়ার ফিট কম, প্লাস আমাদের কলমের দূরত্ব কম, সব কিছু মিলে আমরা এইটার কি ডিজাইনটা করেছি। তো যাই হোক, আপনারা যদি এই বাড়িটির আরও কোনো বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, কারণ ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না, পসিবল হয় না। আপনারা দেখেন, এখানে আমরা 12 মিলি রড 16 মিলি রড দিয়েছি, প্রত্যেকটা কলমে সেমভাবে দিয়েছি। 2তলা ফাউন্ডেশন দেওয়া আছে, কোনো সমস্যা নাই। এবং এটা আপনারা চাইলে 100 বছর ইনশাল্লাহ এই বাড়িটির সিমেন্টের যতদিন গ্যারান্টি আছে, বাড়িটির ততদিন গ্যারান্টি, কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো ভাই এই বাড়িটির বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা বিস্তারিত বলে দিব। অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তো বন্ধুরা, এখন খরচ হিসেবে আসলে এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আপনারা যতটুকু ভিডিও দেখলেন, এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 14 লক্ষ টাকা। তো দেখেন, 14 লক্ষ টাকা বাজেট রাখলে বর্তমান সময়ে আপনিও 2তলা ফাউন্ডেশন দিয়ে 922 স্কোয়ার ফিট একটি বাড়ির আপনারা এতটুকু কাজ করে রাখতে পারবেন। এবং অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে ভাই বর্তমান 25 সালে কি এটা করা সম্ভব? অবশ্যই সম্ভব। সেজন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ড্রয়িং ডিজাইন করে দিব। সেখানে কী কী মালামাল লাগবে, কতটুকু লাগবে, বর্তমান খরচ কত আসবে, সেটা আমরা উল্লেখ করে দিব। আর এই বাড়ি যদি কেউ টাইলস দিয়ে কমপ্লিট করেন, তাহলে আপনাকে 25 লক্ষ টাকা বাজেট রাখতে হবে, তাহলে আপনি কমপ্লিট করতে পারবেন।